দে প্রডিউস ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ফুটবল, ওয়াই নট বাংলাদেশ পারবে না কেন? আমার আফসোস লাগে যে আমরা প্ল্যান করে যদি আগাই, বাংলাদেশে মানে ভবিষ্যতে অবশ্যই খেলতে পারবে যদি আমরা সেই প্ল্যান থেকে আসলে কতটা দূরে, অনেকটা দূরেই আসলে তো বলা যায়। কেননা বিশেষ করে এই আলোচনায় আসলে ঢুকতেই চায় যে বাংলাদেশ কেন পারছে না। পারছেন, এই তো মনে করেন আমাদের গ্রাসরুট লেভেল থেকে প্রথমে ইয়ে করতে হবে। আপনি টপ মোস্ট প্লেয়ারদের আপনি ইতিহাস দেখেন, ওরা পিকড আপ হয়েছে কোত্থেকে, কোচের আন্ডারে কোথা থেকে গেছে। এই আন্ডার 6, আন্ডার 8 বা আন্ডার 10 এর মধ্যে কিন্তু তারা ট্রেনিং শুরু করছে বা একটা কোচের আন্ডারে এরকমভাবে পিক আপ হয়েছে। এখন এই যে দেশগুলি খেলে, আমরা যদি সেখানে গিয়ে তাদের পলিসি কথা জিজ্ঞেস করি বা তারা কীভাবে খেলে, তাদের কি প্ল্যান প্রোগ্রাম, তাহলে তো আমরা সেইটা ফলো করলে তো আমাদের বাংলাদেশ থেকে ডেফিনেটলি এই 64 ডিস্ট্রিক্ট তো আরও বাড়ছে। এখন আনাচে কানাচে অনেক ভালো প্লেয়ার আছে। কিছুদিন আগে আমি দেখলাম ওই যে আমিনুল যাকে ইয়ে করলো, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটা ছেলেকে 6 না 7 বছরের একটা ছেলে এত সুন্দর সে বল কন্ট্রোল করছে এবং বলের প্রতি তার কন্ট্রোল এবং তার ইয়ে দেখে আমি হতবাক হয়ে গেছি। এই বাচ্চা ছেলেটা পরে বিকেএসপিতে রাখা হয়েছে, তাকে পৃষ্ঠপোষকতা করেছে আমিনুল, আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী। এই ধরনের ট্যালেন্ট কিন্তু আমরা যদি বাছাই করতে পারি ওই বয়স থেকে, আন্ডার 8, আন্ডার 10 থেকে যদি বাছাই করতে পারি, তো ডেফিনেটলি আপনার আফটার 10 ইয়ার্স বাংলাদেশ খেলতে পারবে না। বাংলাদেশে কি আসলে ফুটবলকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না? আপনার কাছে কি মনে হয়? মানে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু দেখা গেছে যে লাস্ট মানে বিগত শাসন আমলে দেখা গেছে, আমি জানি না দীর্ঘদিন, মানে আমি এসব বদনাম না, আমি জাস্ট এগুলো আলোচনার প্রেক্ষিতে বলছি। সালাউদ্দিন সাহেব তো দীর্ঘদিন ছিলেন, সে একটা পরিবর্তন আনতে পারতো, হয়তো সেরকম হয় নাই। তবে এখন কিন্তু ফুটবলের একটা জাগরণ হয়েছে এই হামজা চৌধুরী আসার পরে। আপনি দেখেন যে মানুষ স্টেডিয়ামমুখী হয়েছে। আগে কিন্তু এর আগে আমি দেখেছি যে খেলাগুলিতে স্টেডিয়ামে দর্শক হতো না, বিদেশি একটা টিমের সাথে খেলা দর্শক নাই। কিন্তু আপনি দেখেন এখানে 10 মিনিটের মধ্যে ওই যে লাস্ট যে কয়েকটা খেলা গেছে, বাংলাদেশের টিকিট সেল হয়ে গেছে, 18,000 টিকিট সেল। মানে আমার ছেলে বলতেছে যে খেলা থেকে যাবো, আমি বললাম অনলাইন, আমি অনলাইনে করো, ঢুকতে পারতাছি না। মানে পরে আমি ফেডারেশনে ফোন করলাম, কই কাছে এটা তো 10 মিনিটের টিকিট পুরো সেল হয়ে গেছে, আপনি আসেন, আমি অন্যভাবে ব্যবস্থা করতেছি পাশের। তো আমি প্লেয়ার হিসাবে হয়তো গিয়ে পাশ পেয়েছি, কিন্তু সাধারণ লোক তো ওই 10-15 মিনিটের মধ্যে কেমনে ইয়েতে অনলাইনে ঢুকবে। তাই অ্যাপ্রিসিয়েট যে বাংলাদেশের মানুষ এখন ফুটবলকে ভালোবাসে এবং বাংলাদেশের মানুষের প্রিয় খেলা ফুটবল, এবং এটা উন্নতি করা সম্ভব। আমার মনে আলফাজ